মামু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মামু আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। মোটামুটি তো কয়েকদিন ধরে গাড়ি চালাইতেছেন, দেখতেছি ভালোই। কালকা কি সমস্যার কথা কইছিলেন? সমস্যাটা কি আপনার গাড়ি চালানোটা কি সমস্যা আপনার? আমার সমস্যা রয়েছে চালাইতে গিয়ে সামনে যে আইডিয়াটা এটা আমার একটু সমস্যা হয়। তো সামনে গাড়িটা আছে, আমি ওভারটেকিং করতে গেলে আমার মনে হয় যে গাড়িটার মধ্যে লাগিয়ে যাবে, মানে আমার এরকম মনে হয়। এরকম লাগে নাকি? ভয় লাগে, ভিতরে ভয় লাগে? কি ভয় লাগে, একটু ভয়। তাহলে প্রথম প্রথম একটা টিপস কই। প্রথম টিপস হচ্ছে ভয় যেটা লাগে এটা দূর করে লাইতে হবে। কি করতে হবে? ভয় দূর করতে হবে। এক নাম্বার টিপস হচ্ছে ভয় দূর করতে হবে। আচ্ছা, এটা গেল। এমনিতে আমরা বামের আইডিয়া পাই না, ডাইনের আইডিয়া পাই না নাকি? এটাই তো কথা। ডাইনে মানুষ দেখতেছেন, বামে গাড়ি দেখতেছেন, সামনে গাড়ি আইতেছে দেখতেছেন, দেখতেছি। সিএনজিটা সাইড দিন। এই যে সিএনজি জন দেখতেছে দেখতেছেন, জি সবকিছু আপনি দেখতেছেন। অনেক খালি আইডিয়াটা পাইতেছেন না। কোন বরাবর গেলে আপনার গাড়িটা লোকে লাগবো, কোন বরাবর গেলে লাগতো না, এটা আপনি বুঝেন না। এটাই তো কথা। আচ্ছা, তাহলে আপনি মনে হয়েছে এই যে টেপ লাগাইছি আপনার লাগে, এই যে একটা টেপ লাগাইছি, ডান সাইডে টেপ লাগাইছি নি। এটা লাগাইলাম মাইজ বরাবর, এটা লাগাইলাম স্টার্টিং এর মানে ডান সাইডে, স্টার্টিংটা ডান সাইডে 1 ইঞ্চি দূরা নাকি? এখন আপনি যদি বাম দিকের যে গাড়িগুলো দেখতেছেন, বাম দিকের গাড়িগুলোর ওভারটেকিং করতে চান, তাহলে এই টেপের বাইরে ফেলে ওভারটেকিং করতে হবে। ধরেন এই দুটো অটো দেখা যাইতেছে, এখন আপনি এই টেপের ভিতরে দেখা যায় নাকি বাইরে দেখা যায়? এটা দেখেন, কই দেখা যায়? বাইরে দেখা যায়। তাহলে যাইন, টান দিন, যাইন। দেখি আমরা এই গাড়ির লোক লাগেনি, দেখি আমরা কিছু লাগে জায়গা। আবার ডান দিক দিয়ে দেখেন সামনের গাড়িগুলা, এই ডান দিকে টেপের ভিতরে নিয়ে আয় পড়ে। অনেকে লাগে এইটা না, যেটা মাঝে লাগছে মামু। লাগে নাই। হ্যাঁ, লাগে নাই। লাগছে না, তাহলে ভয় একটু ভাঙতেছে নাকি? অনেক যে সামনে থেকে গাড়ি আইতেছে, আবার এটাও আছে, অনেক কি করতে হবে? একটু ব্রেক দিতে হবে, হালকা ব্রেক। এখন আবার আমরা ডান এলুন, ডান এলো এই গাড়িটা টেপের বাইরে ফেলেন, ফেলে টান দিন দিই সামনে। আচ্ছা, ওই যে গাড়ি ঢুকাই দিছে আরেকটা। পুরান মানুষ তো, বুঝছেন না? একটু সুযোগ টুযোগ দিতে হইব। আমরা অনেক বেটাগিরি হলে লাভ হইতো না, কারণ আমরা তো অনেক শিখছুন না। যখন শিক্ষা লেবেন তখন আমিও যাইতে পারবো এবার। তখন আমরা যেতে পারেন। তাহলে অনেক খারাপ লাগে না তো? আগে যেন জায়গা গাড়ি বেরি ফেরা দেন। হ্যাঁ, জি না, খারাপ লাগে না? দেখুন সিনজি কেমনে আই, দেখুন রাস্তাটা এরান না? হ্যাঁ, এটা বড় এরান নাকি? ফুল রাস্তা রাই নিয়ে। মনে হয়েছে যে যেমনে মন সেমনে চালাক, আপনার অনেক সুন্দর করে চালাইতে দেবো। জি, কারণ আপনি অনেক ড্রাইভারই ভালোভাবে শিখি নাই। এখন শিখেন না, এখন শিখতেছেন। শিখার ক্ষেত্রে সবাই সুযোগ দিতে দেবো। যে উল্টা পাল্টা করলে আপনার কিছু করার নেই। জি না, এখন আপনি বাউ মতো চালাইতে দেবো, আমার সতর্কতা অবলম্বন করতে হবে। কর্তব্য হয়। তাইলে এখন আপনি আইডিয়া পান না কি এর বামের, এই গাড়িটার বামে ফালেন, দেন ফালাইয়া এই টেপের বাইরে ফালাইবেন। এই টেপের সামনে থেকে গাড়ি আইতেছে। আচ্ছা, গাড়ি যাই লোক আপনার বামে ফালাইছেন, যাইন আমরা যাইন, অনেক লাগতো না। এই যে সামনের ফাঁকা জায়গাটা দেখতেছেন, নামনের ফাঁকা জায়গাটা যদি আপনার এই বামের টেপ আর ডানের টেপ, এই দুইটা টেপের বরাবর যদি আপনার দেখেন ফাঁকা আছে সামনে, তাহলে আপনার গাড়িটা লইয়া কেস করে ঢুকে যাবেন। বুঝছেন কি কইছি বিষয়টা? জি, আপনার ডানের টেপের বাইরে যদি কোন গাড়ি থাকে, ডান দিক দিয়ে লাগতো না। বামের টেপের বাইরে যদি কোন গাড়ি থাকে, বাম দিক দিয়া লাগতো না। মানে আমরা কিছু কিছু আইডিয়া বুঝছে, জি আগের থেকে একটু আইডিয়া ভালো হয়েছে। বুঝছেন না? তাহলে আমরা কত চালাইন দিই। এই যে গাড়ি আইতেছে, এখন যদি আপনি এই টেপের বরাবর সামনে ফাঁকা না দেখেন, যদি যান, তাহলে কি হইব? তাহলে ব্রেক লাগিয়ে যাবো, লেগে যাবো। তাহলে আপনি এই দুই টেপের বরাবর যদি সামনে ফাঁকা না থাকে, তাহলে কি করতে হবে? আপনার ব্রেক দিতে হবে। দিতে হবে। বুঝছেন তো বিষয়টা? জি, মনে কোনো কষ্ট আছে? জি না, আচ্ছা, আমার বোঝানি আপনি বুঝেন? জি অবশ্যই। আচ্ছা, ঠিক আছে। এলা মামা আমার বোঝানি বুঝতেছে। বিহস আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, আশা করি আপনারাও বুঝতেছেন। আপনারা যারা আইডিয়া পান না, আপনারা মাঝখানে টেপ লাগাইবেন, ডান দিকে টেপ লাগাইবেন। মাঝের টেপ আর ডানের টেপ বরাবর সামনে ফাঁকা দেখবেন, গাড়ি টান দিবেন। এই দুই টেপের মাঝখানে কোনো কিছু আইবো, গাড়ি ব্রেক দিবেন। ডানের টেপ দিক থেকে ডানের টেপ যেটা আছে, ডান দিক থেকে যে গাড়ি আসবো, ডানের টেপের বাইরে ফেলাবেন। বাম দিক থেকে যে গাড়ি থাকবো, বাম দিকের যে গাড়ি আপনি ওভারটেকিং করবেন, এটা বামের টেপের বাইরে ফেলাবেন। গাড়ি চালাবেন, আপনার গাড়ি ডান দিক দিয়ে লাগতো না, বাম দিক দিয়ে লাগতো না। এটা হচ্ছে মানে গুরুত্বপূর্ণ আইডিয়া, গাড়ির মেজারমেন্ট। যারা মেজারমেন্ট বুঝেন না, এইভাবে আপনারা গাড়িটা চালাতে পারেন। এই যে মামা ব্যান টেন যা দেখতেছেন, সব অনেক কি করতেছেন আপনি? বাইরে ফালতেছে। এই টেপের বাইরে ফেলাইতেছেন। তার মানে বুঝছেন, মানে টেপ যদি খুলে লাই, তাহলে কোন জায়গার বাইরে ফেলাইবেন? মিডিল। গাড়ির একটা মিডিল পয়েন্ট আছে না? আপনি যে গাড়ি চালান, ধরুন আপনি ট্রাক চালাইতেছেন, ট্রাকের একটা মিডিল পজিশন আছে না? ধরুন আপনি পিকআপ চালাইতেছেন, পিকআপের একটা মিডিল পজিশন আছে না? তাহলে মিডিলের বাইরে ফেলাবেন। কই ফেলাবেন? যত গাড়ি দেখবেন মিডিলের বাইরে ফেলাবেন। মিডিলের বাইরে ফেলাবেন। আমরা গাড়ির বাম সাইডটা বাম সাইডে লাগ। বাম সাইড লাগবে না, বাম সাইডটা সেফ।
ওখানে টেপ লাগাই দিছি সহজে বুঝার লাগিয়া গাড়ি চালানো শিখে লাইলা টেপ লাগান যাবো হ্যাঁ লাগান যেত না তাহলে তখন আমরা টেপ ছাড়া কি করতে হবে আইডিয়া নিতে হবে। আইডিয়া নিতে হবে তাহলে আইডিয়াটা অনেক ভালো মতো বুঝালেন জান ওই যে ভ্যান গুলো আইতেছে আর ট্রাক আইতেছে এইগুলোর দুইটা ফাঁক জায়গা দেখে আপনার গাড়ির সামনে যাবেন যদি ফাঁক না থাকে ব্রেক দিবেন হ্যাঁ যান যান মানে বিষয়টা বুঝছেন পারছেন জি মানে যখন আপনার এই দুই টেপের মাঝখানে গাড়ি হয়ে পড়ছে আপনারা দেখলাম ব্রেক দিলেন ব্রেকে গেছে। জি তার মানে বুঝতে পারছেন দুই টেপের বাইরে যখন আমি ভিতরে যখন জায়গা পাইছি তখন আমি গাড়িটা টানতেছি। আচ্ছা আচ্ছা তাহলে মামা বুঝতে পারছে ভেরি গুড মামুরা ধন্যবাদ মামা বুঝতে পারছে তাড়াতাড়ি আসলে যে লোকগুলো তাড়াতাড়ি বুঝে এরা বুঝানিরাও আমার কাছে ভালো লাগে মামা কিন্তু বুঝে লাইছে এখন আমরা যদি সামনে একটা ট্রাক থাকে ট্রাকটার যদি আমরা ওভারটেকিং করেন তাহলে কি করতে হইব তাহলে ওভারটেকিং করতে গেলে আমার পিছন লুকিং গ্লাস আগে ফলো করতে হবে। আচ্ছা এরপরে লুকিং গ্লাস ফলো করে টেপের বাইরে পাইলা তারপর আমি ওভারটেকিং করতে হবে। হ্যাঁ এই যে বুঝে লাইছে আরেকটা কাজ বাহি আছে ইন্ডিকেটর দিতে হবে। জি আপনি যদি সামনে একটা ট্রাক দেন একটা বড় গাড়ি দেন একটা পিকআপ দেন জিডি দেন বা একটা অটো দেন ওভারটেকিং করলে ডানে লুকিং গ্লাস দেখতে হইব ডান ইন্ডিকেটর দিতে হইব আর এই মিডলের বাইরে ফেলাইতে হইব কি করতে হইব এই গাড়ি মিডলের বাইরে ফেলাইতে হইব ফালায়া পরে আমরা আগে যাবেন না গাড়ির কাছাকাছি যাওয়ার পরে ওভারটেকিংটা যখন করবেন যখন গাড়ি বরাবর থাকবেন তখন বাম সাইডে লুকিং গ্লাস ফলো করবেন কি করবেন বামে এটা ফলো করতে হবে। বামে লুকিং গ্লাস ফলো করবেন যে আপনি যখন যে গাড়িটা ওভারটেকিং করতেছেন এই গাড়িটা বরাবর গেছেন আপনি এখন এই গাড়িটা থেকে কতটুকু দূরত্বে আছেন এই জিনিসটা পরিপূর্ণ খেয়াল করার লাগে আপনি কি করবেন বামে এটা বামে লুকিং গ্লাস ফলো করতে হবে। হ্যাঁ বামে লুকিং গ্লাসটা ফলো করবেন এরপরে আপনি যখন গাড়িটা এই ট্রাক্টরে ওভারটেকিং করে ধরুন সামনে গেলেন না সামনে যাওয়ার পরে বামে মোছা দিতে হইব না তখন কি করবেন লুকিং গ্লাস দেখতে হইব আবার লুকিং গ্লাস দেখতে হবে। বাংলাদেশে কি বামে মোছা দিতে হইব দিয়া গাড়িটা আমরা লেনা নিতে হবে। নিতে হইব বুঝছেন তো বিষয়টা জি কোনো ঝামেলা হইব ওভারটেকিং করতে জি না এই ঝামেলা তো আসছিল না জি জি আমার ঝামেলা ভাঙছে জি আচ্ছা যাক আলহামদুলিল্লাহ মামুর ঝামেলা ভাঙছে মামু বুঝছে যদি ওভারটেকিং করতে হয় তাহলে ইন্ডিকেটর দিতে হইব লুকিং গ্লাস দেখতে হইব এবং এই মিডিলের বাইরে সামনের গাড়ি ফেলাইতে হইব ফেলাই ওভারটেকিং করতে হইব যখন গাড়ির বরাবর যাইম তখন বামে লুকিং গ্লাস দেখতে হইব আবার যখন আমরা ওই গাড়িটা পার করে বামে লইয়াম তখন বামে লুকিং গ্লাস দেখতে হইব সামনে কাছাকাছি যদি কোন গাড়ি থাকে আরেকটা কাজ আছে সামনে কাছাকাছি কোন গাড়ি থাকলে বামে ইন্ডিকেটর দিতে হইব শর্টকাট যদি আপনি বামে মোড়সা দেন তাহলে বামে ইন্ডিকেটর দিতে হইব যার থেকে আমরা যে গাড়িটার ওভারটেকিং করছেন এই গাড়িটা যার থেকে একটু সতর্ক হইতে পারে তাহলে আমরা ইন্ডিকেটর দিলে গাড়ি একটু সতর্ক হইব আমরা তাড়াতাড়ি বামে ঢোয়া লাইতে পারবেন না সামনের গাড়ি থেকে আমরা সেভ হয়ে যাবেন না বুঝতে পারছি বিষয়টা বুঝছে জি বুঝছি ক্লিয়ার কাট বুঝছে বুঝছি ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা তাহলে আপনি বুঝতে পারছেন গাড়িটা যখন চালাইতেছেন মজা লাগতেছে মনে না জি ভালো লাগতেছে আমার। মানে বুঝতে চালাইলে মজা লাগে জি আর না বুঝতে চালাইলে আগে একটা ভিতরে ভয় কাজ করতো যে সামনে নিয়ে লাগিয়ে জায়গা গাড়িটা লাগিয়ে জায়গা। মানে গন্ডগোল লাগতো নাকি? জি, জি। সামনে লেগে যাবো মনে আর লাগতো না ইনশাল্লাহ কি বলে মনে হইতো পুরা রাস্তা তো আমারই লাগিয়ে যাবে এরকম মনে স্টার্টিং এ বললে মামুর কাছে লাগতো পুরো রাস্তা মামুর হই সরকারের মামুর দিলাইছে এরকম লাগতো না? জি এরকম আর অন্য গাড়ি যেটা আছে এটা সব রোডের বাইরে যায় কেমন লাগতো জি মনে হইতো যে সব গাড়ির সাথে আমার গাড়ি লাগিয়ে যাবে। আচ্ছা আচ্ছা তাহলে ওখানে মনে হইতেছে যে সব গাড়ি চলতো এবার রোড নাকি কিন্তু আইডিয়া করে চলতে হবে কি করে চলতে হবে আইডিয়া করে চলতে হবে একটু হালকা হালকা যান সিএনজি হারিয়ে পড়তে পারে সিএনজি যে কোনো টাইম হারিয়ে পড়তে পারে বুঝছেন না একটু দূরে রাখবেন যাতে কি আপনার গাড়িটা লিয়ে বাইরে দিতে পারেন এই যে দেখছেন এই তো মামু বুঝে যাচ্ছে এলা ঠান্ডা বাইরে ওখানে দেখছেন আমরা মিডিলের বাইরে গেছে সিএনজি আমরা বাইরে আয়া পড়ছি নাকি ফাঁকা পাইছেন টান দিচ্ছেন হ্যাঁ তাইলে জামজটের মতো ঝামেলা নাই নাকি জি না ইনশাল্লাহ। মানে যত গাড়ি ইতা হোক আপনি কি করবেন গাড়ির থেকে একটু দূরত্ব বজায় রাখবেন যার থেকে গাড়িটা যদি খারাপ হয়ে পড়ে কোনো সমস্যার কারণে আমরা যার থেকে ডাইনে কাটটা বাইরে তারেন কাটা দিয়া বাইরে তারি হ্যাঁ কাটা দিয়ে যার থেকে বাইরে তারেন এই জিনিসটা আমরা আয়ত্ত রাখা তারপরে আমরা এত দূরত্ব রাখে গাড়িটা লই আমরা গাড়ির পিছনে পিছনে যাইবেন যদি সমস্যা থাকে আমরা কাটতে বাইরে যাবেন না ঠিক আছে আর খালি ফাঁক দেখবেন কি ফাঁক দেখবেন এটা থেকে এটা পর্যন্ত সামনে ফাঁক আছে কি ফাঁক সামনে ট্যাপ থেকে মানে মিডল থেকে আর একটু ডাইন সাইড পর্যন্ত ফাঁক নিয়ে আছে কি দেখবেন আমরা ডান দিকে টেপ থেকে বাম দিকে টেপ নিয়ে ফাঁকা আছে আচ্ছা অনেক বিষয়টা যেন বুঝছেন কি খাবেন আপনি কি খাইবেন? না আমি কিছু খাইতাম না আমরা দোয়া করবেন নি জি অবশ্যই ড্রাইভারে তো শিখে লাইছেন
যাইবেন গে মামুর দাঁতে পরে মামুর মন থাকবো নি? অবশ্যই অবশ্যই মনে রাখবো। আচ্ছা আচ্ছা, মামুর মন রাখেন, কিছু খাওয়াই দেবো না, মামুর কি রাখবেন? মনে রাখবো। কোন সময় বেশি মনে হবে না আমি কই যে বেলা নামাজ পড়বেন, দোয়া করবেন, এই বেলা মনে রাখবেন, বুঝছেন? মামুরে আল্লাহ শান্তি দাও, মামুরে বরকত দাও কামের রুজির মধ্যে, নাকি? মামুর দ্বারা যে ছাত্ররা সব ছাত্ররা ভালো মতো বুঝে এবার তৌফিক দাও মামুরে, নাকি? জি, তোরা মন থাকবো নি কোথায়? মনে থাকবো ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, যাক বিয়স, মামু খুব ভালো মনের মানুষ। মামু কিন্তু গাড়ি ড্রাইভার শিখে লাইছে, নামাজের সময় মন রাখবো, আমারও মন রাখবো, আমার দ্বারা যত ছাত্ররা আইবো সবারই মন রাখবো মামু। কথা হলো আমরা একটা মানুষের যতটুকু পারি মনোযোগ সহকারে বুঝাবার চেষ্টা করি। এখন হইছে বাকি রয়েছে যে লোকে শিখবো এই লোকের কিন্তু বোঝার চেষ্টা করতে হইব, ঠিক আছে? এই লোকে যদি বুঝা আমাদের কথাগুলো বুঝতে পারে তাহলে সহজে শিক্ষাটা সম্ভব, এই যে কথা। তো ভিউয়ার্স, আসলে ভিডিওটা আপনাদের উদ্দেশ্যে ছাড়া হইলো, আপনার কাছে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, করে আমাদের পাশে থাকবেন, আমাদের ফেসবুক পেজটি ফলো দিবেন, আমাদের ভিডিওটা ফেসবুকে শেয়ার দিয়ে দিবেন, লাইক করে দিবেন। যদি ভালো লাগে বেশি বেশি লাইক করবেন, এরকম ভিডিও আরো পাবেন ইনশাল্লাহ। আমাদের পেজে আরো বিভিন্ন ধরনের ভিডিও আমরা দেই, আমাদের ভিডিওগুলো লাইক করে শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, আমরা নতুন ভিডিও নিয়ে আবারও আসবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।